অনেক সময় দেখা যায় আমাদের মধ্যে অনেকেই প্রচুর পরিশ্রম করছেন এবং করেই চলেছেন, কিন্তু অর্থপ্রাপ্তি বা অর্থযোগ আসছে না, অর্থপ্রাপ্তি হচ্ছেও না, পেলেও খরচা হয়েই চলেছে। ফলে দারিদ্র আর কি আসবে। এই অর্থ না থাকার কারণে জীবনে হাজারো সমস্যা এদের সাথে তাকে ছেড়ে যায় না। ভাবেন কি করলাম সারা জীবন ধরে, কেন অর্থ আসছে না? বাস্তু দোষের কারণে এটা হতে পারে। প্রপারলি বাস্তু মেনটেন না করা থাকলে, বাস্তুকে যদি আমরা ফ্যাব্রিকেট না করে থাকি, সেক্ষেত্রে কিন্তু বাস্তুদোষ হতেই পারে। তাই বাস্তুদোষ দূর করা আমাদের আবশ্যিক এবং প্রাথমিক কর্তব্য। বাস্তুদোষের কারণে বাড়িতে নেগেটিভ এনার্জি বাড়তেই থাকে, আর যে বাড়িতে নেগেটিভ এনার্জি প্রবাহিত হয়, ফ্লো করে, সেখানে পজিটিভ এনার্জি ঢুকতেই পারে। ওকে, তো আজকে কয়েকটা সামগ্রিক একটা বস্তুর কথা বলবো। এই বস্তুগুলি যদি আপনারা এবং সবাই বাড়িতে রাখেন, তাহলে কিন্তু বাস্তু ডেভেলপমেন্ট হয়, আর্থিক উন্নতি ঘটে। চুম্বক যেভাবে লোহাকে আকর্ষণ করে, সেইভাবে অর্থকে আকর্ষণ করার ক্ষমতা এই কয়েকটি বস্তুর মধ্যে কিন্তু আছে। তাই আপনারা জেনে নিন কি কি জিনিস রাখতে পারেন। কি রাখবেন? স্বস্তিক চিহ্ন। এই ঘরে সুখ, শান্তি এবং সমৃদ্ধির জন্য স্বস্তিক চিহ্ন আপনারা ঘরে রাখতে পারেন। স্বস্তিক মাতা লক্ষ্মী এবং শ্রী গণেশের প্রতীক। তো শ্রী গণেশ আপনাদের জীবনের সব দুঃখ এবং দুর্দশা দূর করবেন এবং মা লক্ষ্মী সম্পদ সৃষ্টি করবেন। ঘরের উত্তর দিকে আপনারা স্বস্তিক চিহ্ন একটি আপনার ফটো ফ্রেমে বাঁধিয়ে রাখলে খুব ভালো হয়, রাখতে পারেন। উত্তর দিকে স্বস্তিক চিহ্ন এটি ফটো ফ্রেমে যদি বাঁধিয়ে রাখতে পারেন, পরিষ্কারে দেয়ালে বা কোন টেবিলের ওপর পরিষ্কারে, তাহলে খুব ভালো ফল পাবেন। এছাড়া মা লক্ষ্মীর পায়ের ছবি, পায়ের ইমপ্রেশন, এইগুলি কিন্তু কিনতে পাওয়া যায়। কোনো ভালো দোকান থেকে কিনে আপনি কিন্তু এটি বাড়িতে রাখতে পারেন। উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে রাখবেন। অর্থ লাভ করতে হলে মাতা লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া অত্যন্ত জরুরি, এবং আমাদের ধর্মে, হিন্দু ধর্মে, মা লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির দেবী স্বরূপা। সেক্ষেত্রে আপনারা কিন্তু অবশ্যই মাতা লক্ষ্মীর পা রাখতে পারেন, ঠাকুর ঘরেও রাখতে পারেন। এই যদি ঘরটি আপনার উত্তর এবং উত্তর পূর্ব দিকে দেয়ালটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সে ঘর অবশ্যই রাখতে পারেন। আরেকটি কি? ময়ূরের পালক। শ্রীকৃষ্ণ অতি প্রিয় হচ্ছে ময়ূরের পালক, কারণ তিনি এই পালক সবসময় নিজের মাথায়, নিজের মস্তকে ধারণ করেন। এবং মাতা লক্ষ্মী এবং দেবরাজ ইন্দ্র, তাদেরও কিন্তু প্রিয় হচ্ছে ময়ূরের পালক। বাড়িতে আপনারা ময়ূরের পালক অবশ্যই রাখবেন, কারণ এই ময়ূরের পালক আপনার ঘর থেকে নেগেটিভ এনার্জিকে দূর করে দেবে, তাড়িয়ে দেবে, এবং পজিটিভ এনার্জি ফ্লো কিন্তু বজায় রাখবে। যে বাড়িতে ময়ূরের পালক থাকে, সেখানে সুখ এবং সমৃদ্ধি খেলা করে বলেই বাস্তুমতে বলা হয়েছে। এবং ময়ূরের পালক আপনারা অ্যাভেলেবেল, মার্কেটে অনেক ভালো ভালো দোকান আছে, প্রপারলি সেখান থেকে কিনুন এবং দেখে শুনে কিনুন। পরিষ্কার পরিচ্ছন্ন ময়ূরের পালক ঘরে রাখতে পারেন এবং উত্তর বা উত্তর পূর্বের দেওয়ালে রাখতে পারেন। এছাড়া যেখানে আপনাদের ক্যাশ বক্স থাকে বা বাড়িতে যদি কোনো আলমারি থাকে যেখানে অর্থ রাখেন, সেখানেও কিন্তু ময়ূরের পালক টেনে রাখতে পারেন। আরেকটি কি? তুলসী গাছ অত্যন্ত শুভ এবং পবিত্র। প্রতিদিন সকালে ও সন্ধে তুলসী গাছ পুজো করা উচিত নিয়ম মেনে, এবং তুলসী গাছকে মেনটেন করা, অর্থাৎ শুকিয়ে না যায়, যেন পাতা ঝরে না যায়, সেটা দেখা খুব দরকার, ভালোভাবে সেটা দেখা দরকার। কোন দিকে রাখবেন তুলসী গাছ দক্ষিণ দিকে রাখতে পারেন। সংসারে সুখ এবং সমৃদ্ধি বজায় থাকবে। অর্থ ও সম্পদ লাভ করার জন্য তুলসী গাছ রাখা বাড়িতে খুবই ভালো। এছাড়া একটি প্রাণী আছে, হাতির মূর্তিও ঘরে রাখা অত্যন্ত শুভ। বিশেষ করে রূপোর তৈরি হাতির মূর্তি যদি ঘরে রাখতে পারেন, ছোট্ট হলে ছোট্টই রাখবেন, খুবই ভালো। চাকরি পেতে, চাকরির ডেভেলপমেন্ট হতে, চাকরিতে উন্নতি করতে, চাকরি বজায় রাখতে, ব্যবসা উন্নতি করতে, ব্যবসা বজায় রাখতে, ব্যবসায় ক্যাশ ফ্লো যাতে প্রতিদিন আসে, সেই কারণে রূপোর তৈরি একটি হাতির মূর্তি কিনে ঘরে এনে প্রতিষ্ঠা করবেন। এর ফলে কেরিয়ারে উন্নতি হবে এবং রাহু কেতুর অশুভ দশা একেবারেই কেটে যাবে। তাহলে কি কি রাখবেন বাড়িতে? তুলসী গাছ, ময়ূরের পালক, হাতির মূর্তি, মাতা লক্ষ্মীর পা এবং স্বস্তিক চিহ্ন। এই 5টি জিনিস
যে এরকম ভাবে বললাম ভিডিওটি বারবার করে শুনুন, শুনে সেইভাবে মেনটেন করে রাখুন এবং কমেন্ট বক্সে জানান কি উপকার পেলেন।